আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিফ কাচ্চি। খেতে অসাধারণ। আর এর কাচ্চিটা আজকে আমি গরু মাংস সাথে বাসমতি চাল দিয়ে তৈরি করব। তো চলুন আমরা কাচ্চি তৈরি করি। কাচ্চি তৈরির জন্য প্রথমে যেটা লাগবে গরু মাংস। এখানে আমি গরু মাংস নিয়েছি। এখানে গরু মাংস নিয়েছি 1.5 কিলো। মাংসের সাইজগুলো একটু বড় হবে, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি মশলা, নিয়েছি একটা জয়ফলের অর্ধেকটা এবং জয়িত্রী নিয়েছি 2 টুকরো, 2টা ফুল হবে এমনটা। তো প্রথমে আমি এই মশলাটা একটু শিলপাটায় পিষে নিব। তো পর্যায়ে মাংসটা ম্যারিনেট করার পালা। তো মাংস ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। পর্যায়ে অ্যাড করব আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ। পর্যায়ে অ্যাড করব, দিয়ে দিব জয়ফল জয়িত্রী। এ পর্যায়ে অ্যাড করব গরম মশলা। এখানে এলাচ নিয়েছি 8-10টা, দারচিনি নিয়েছি 7-8 টুকরো এবং লং নিয়েছি 10টা। এগুলো একসাথে দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করব বাদাম বাটা। এখানে চীনা বাদাম বাটা নিয়েছি 1/2 কাপ, বাদাম বাটা অ্যাড করলাম। পর্যায়ে অ্যাড করব সয়াবিন তেল 1.5 কাপ, মেজারমেন্ট কাপের। তো তেলটা দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করব শুকনো মরিচ গুঁড়া 3 চা চামচ, দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া। এ পর্যায়ে অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তো মিশ্রণটা কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি এবং তেজপাতা ইউজ করেছি 5-6টি। এটা কেটে একটু ছোট টুকরো করে নিয়েছি, কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এই পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব বেশ খানিকটা পানি। যখন প্রথম অবস্থায় মশলাটা একেবারে শুকিয়ে আসবে, ঠিক এই অবস্থায় পানিটা অ্যাড করব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব মাংসটা 80% সিদ্ধ হওয়া অবধি। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস রান্না কমপ্লিট এবং গ্রেভিটা যখন ঠিক এমন পর্যায়ে আসবে, এ পর্যায়ে এটা চুলা বন্ধ করে দিব এবং একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি 4-5টা আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পর্যায়ে এগুলোকে তেলে ভেজে নিব। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। পর্যায়ে এখানে অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এটা দিয়ে খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং আলুটা সিদ্ধ হওয়া অবধি এটা ভেজে নিতে হবে। নেড়েচেড়ে ভেজে নিব এবং চুলার আঁচটা লো হিটে থাকবে। আলুটা ভাজা কমপ্লিট। এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব এবং আগে থেকে রান্না করা মাংসের উপর এটা ছড়িয়ে দিব। পর্যায়ে চালটা রেডি করা পালা। তো এখানে চালের জন্য নিয়েছি পানি, দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচি, লং এবং দিয়েছি শাহজিরা। সবগুলো মশলা একসাথে পানিতে দিয়ে দিলাম এবং দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি যে চালটা নিয়েছি বাসমতি চাল, পুরো চালটাই দিয়ে দিব। চালটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। পর্যায়ে এটা নেড়েচেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। 80% অবধি সিদ্ধ করলেই আনাফ। চাল সিদ্ধ যখন এমন পর্যায়ে হবে, এ পর্যায়ে এটা উঠিয়ে সরাসরি মাংসের যে প্রিপারেশনটা করে রেখেছি তার উপরে দিয়ে দিতে হবে এবং চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ছড়িয়ে দিব। বাসমতি রাইসটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করব আরও কিছু উপাদান। প্রথমে এখানে দিয়ে দিব কিশমিশ। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। সবশেষে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি আরও 1 কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করেছি। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।
এ পর্যায়ে মাঝখান থেকে কয়েকটা ছিদ্র মতো করে এখানে দিয়ে দিব একটু কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। ফাঁকা করে এর ভিতরেও কালারটা দিয়ে দিচ্ছি। এটা কয়েক ফোঁটার মতো হবে টোটাল, তো দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার উপরে বসিয়ে রাখবে। আর নিচে একটা তাওয়া বসিয়ে তার উপর পাতিলটা রাখতে হবে। মিনিমাম 30 মিনিটের মতো এভাবে রাখতে হবে ভাপে। এরকম একটা তাওয়া বসিয়ে এর উপর পাতিল রেখে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে এবং কী পরিমাণ তাপ থাকবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। চুলার হিটটা এমন থাকবে। তো এ পর্যায়ে এমনভাবে 30 মিনিট রেখে দিব। আমার সবগুলো উপকরণ যেহেতু আগে থেকে রান্না করা ছিল, এজন্য আমার খুব বেশি পরিমাণ দমে রাখার দরকার হয়নি। তো 30 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবং এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিব ঘি। এখানে 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি এবং ঘিটা মাঝখান দিয়ে দিব এবং নেড়ে চেড়ে পুরোটা মিশিয়ে নিব আস্তে আস্তে যখন আমি এটা সার্ভ করব। ঘিটা দেওয়ার পরও আবারও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এই পর্যায়ে এটা সার্ভ করার পালা। ফাইনালি আমার কাচ্চি বিরিয়ানি তৈরি। এটা বিফ কাচ্চি, একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর নিচ করে মাংসটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে এবং রাইসটাও একইভাবে খুব ভালো সিদ্ধ হয়েছে। গরম গরম পরিবেশন করব, খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং অল বাটনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিও পেতে চাইলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।